সবার আগে সরি বলতে চাই আমার সেই সব ভাইদেরকে যারা আমাকে ইনবক্সে মেসেজ দিয়ে পুরো পাগল বানায় ফেলতেছেন, কই এই 2 মাস ধরে আমি কেন ভিডিও বানাইতেছি না। সো এই 2 মাস পরে আমি আমার ইনবক্স চেক করেছি, প্রায় 36 জন আমার ভাই ব্রাদার, সাথে একটা মেয়েও কিন্তু ছিল। তো 36 জন মিলে আমাকে ইনবক্সে মেসেজ দিয়ে রাখছে, আপনি কই, কেমন আছেন, তারপরে আপনার ভিডিও আসতেছে না কেন, তারপরে বিভিন্ন প্রজেক্ট সম্পর্কে তারা আমাকে জিজ্ঞেস করছে। তো ঈদের কারোকে আমি রিপ্লাই দিতে পারি নাই, তার কারণ ছিল রোজা রমজানের দিনে আমি প্রচুর স্ট্রেসে ছিলাম, তারপরে ঈদের পর অনেক ঝামেলা ছিলাম। সো এটা মেইন টপিক না। মেইন টপিক হচ্ছে এই 2 মাস পরে আমি ভাবছিলাম একটা তুখর একটা এক্সপেরিমেন্ট নিয়ে আপনাদের সামনে হাজির হবো, কিন্তু সেটা পারি নাই। কেন পারি নাই? বিগত এই 2 মাস আমার না আসার কারণে আমার ইউটিউব চ্যানেলের কমেন্ট বক্সে সবচেয়ে বেশি একটা কমেন্ট করা হয়েছে, আর সেটা হচ্ছে আমার ড্রোন নিয়ে। আমার ড্রোন কই থেকে কিনছি, কিভাবে বানাইলাম, কি কি স্পেসিফিকেশন, এটা কি সেল করবেন নাকি, তারপরে আরো বিভিন্ন নানান জাতীয় কোশ্চেন সব এই ড্রোন নিয়ে। মানে রীতিমতো আমার এই ড্রোনটা একটা হাইপ ক্রিয়েট করা ফেলাইছে ইউটিউবে। কেন হাইপ ক্রিয়েট করছে সেটা আমি একটুখানি বলে দিই। স্পেসিফিকেশনটা আমি অবশ্যই আপনাদেরকে বলবো, এবং আমি বেশি পেঁচামো না। সো কেন হাইপ ক্রিয়েট করছে? কারণ এই ড্রোনটাতে আমি তুখর কিছু এক্সপেরিমেন্ট করছি, সেই এক্সপেরিমেন্টগুলো সব আপনারা এখানে আই কার্ডে পেয়ে যাবেন। সো তাও একটু বলি। সো প্রথমে হইতেছে এই ড্রোন দিয়ে সর্বোচ্চ লেফট ওয়েট উঠাইছি আমি প্রায় 1.5 কেজির মতো। তারপরে এক্সপেরিমেন্টটা যেটা করছিলাম সেটা হইতেছে এই ড্রোনটাকে ফিক ক্যামেরা ফ্লাই করছিলাম এভাবে, সেই ভিডিওটা আপনারা এখানে পাবেন। তারপরে এই ড্রোনটাকে জাস্ট 2S এর মতো একটা ছোট্ট ব্যাটারি দিয়ে, মানে এরকম এই ছোট্ট একটা ব্যাটারি দিয়া, যেটা একটা পেন্সিল সাইজ, 2টা পেন্সিল সাইজের ব্যাটারি এর থেকে বড়। সো সেই টাইপের ব্যাটারি দিয়ে আমি এটাকে উড়াইছিলাম। তারপরে আরও এক্সপেরিমেন্ট করছিলাম, আরও অনেকগুলো এক্সপেরিমেন্ট করছি, এবং সামনেও করতেছি। সামনে তো এই ড্রোনের উপরে বোম লাগাই দেবো আমি, সামনে এই ড্রোনের উপরে কামান সেট করবো আমি। মানে ওই প্রজেক্ট কমপ্লিট হলে আপনারা আসলে বুঝতে পারবেন যে আসলে ড্রোন নিয়ে ফাইজলামি করার মধ্যে একটা মজা আছে অন্যরকম, যে ড্রোনের উপরে কামান বসাই দিয়েছি আমি। তো ওই প্রজেক্ট আস্তে আস্তে, তো রীতিমতো এই হাইপ ক্রিয়েট করার কারণে শুরু করা যাক এই ড্রোনের ফুললি স্পেসিফিকেশন। প্রথমে আসা যাক এই ড্রোনের ব্যাটারি। এই ড্রোনের ব্যাটারিতে আমি একটা ইউজ করি ওয়াইল্ড স্করপিয়নের 2200 mAh এর 2S। 2200 mAh ছিল, সেটাকে এক সেল নষ্ট হয়ে গেছে, তারপরে 2S। আর এটা হইতেছে আপনার 3300 mAh এর একটা জিন্স কোম্পানির ব্যাটারি। এই ব্যাটারিটা আমার সেল দেওয়ার কথা ছিল, কিন্তু আর সেল দেয়নি, কারণ এই ব্যাটারিটা একটুখানি ড্যামেজ হয়ে গেছে। তো যারা সেল দেবো সে আসলে নিয়ে একটা বিপদে পড়বে, এটা আমি চাই না, এই কারণে আর আমি এই ব্যাটারিটা সেল দিই নি। এবং এটা দিয়ে মোটামুটি এখনও আরও 8-10টা ফ্লাইট পাবো। তো তারপরে আর কি ব্যাটারি একবারে নষ্ট হয়ে যাবে, তো তারপরে এটা ফালাই দিতে হবে। তো এরপরে সেটা সবাই যেন অতি পরিচিত একটা ফ্লাইট কন্ট্রোলার আর জিপিএস ইউজ করি আমি, সেটা হচ্ছে DJI নাজা M-Lite। কিন্তু এই M-Lite-টাকে আমি আপগ্রেড করে নিচ্ছি, আর কীভাবে আপগ্রেড করছি, কেমনে করছি, এটা আমি আসলে দেখাইতে পারবো না, কারণ এটা আসলে আমি নিজেও ভুলে গেছি রীতিমতো। আরও 1 বছর আগে করে রাখছিলাম, তো তখন থেকেই এটা চলতেছে। আর এটা যদি প্রোগ্রামিং নিয়ে বলি, আমি এটাকে লাস্ট প্রোগ্রাম করছি মিনিমাম আরও 7 মাস থেকে 8 মাস আগে, 7-8 মাস আগে প্রোগ্রাম করছি। এরপরে আর এই ড্রোনটাকে আমার ল্যাপটপের সাথে কানেক্ট করার প্রয়োজন হয় না, বা পিসির সাথে কানেক্ট করার প্রয়োজনই হয় না, কারণ আর দরকারই হয় না। আপনারা তো দেখতে পেয়েছেন অটো পাইলট জোস, তারপরে স্টেবিলিটিও জোস, তারপরে প্রত্যেকটা ফাংশন একদম সিরিয়াসলি কাজ করে। সো এরপরে আর দরকারই হয় না। এটাই হইতেছে ব্র্যান্ড DJI। এরপরে আসি এই ড্রোনের মোটর নিয়ে। এই ড্রোনের মোটর সেক্টরটা জোস একটা মোটর, কারণ এই মোটরটা আমি সেকেন্ড হ্যান্ড কিনছি, কিন্তু যার কাছ থেকে কিনছি সে 2 বছর ইউজ করছে, এবং আমি আনার পরে আমি আরও 2 বছর ইউজ করছি। বাইরে ভাই, এই মোটরগুলোর মতো মোটর আমি এখন পর্যন্ত আরসি হবিতে দেখিনি। আর এই মোটরগুলো হচ্ছে দ্য লেজেন্ডারি কোম্পানি রেসিস্টারের 2205 কোম্পানির একটা 2300 কেবির মোটর, ব্রাশলেস মোটর, যেটাকে আমি কিনছিলাম 500 টাকা দিয়ে। আমার মনে হয় যে আমি এটাকে এখনও 500 টাকায় সেল করতে পারবো, কারণ এই ব্যাটারিগুলো খুবই ডিমান্ডেবল, প্লাস এই ব্যাটারিটা কতটা এফিসিয়েন্ট, প্লাস এই ব্যাটারিটার ব্যাকআপ মানে লাইফ কতটা ভালো, এটা আপনারা বুঝতে পারেন। আমি যদি ইউজ করি তাহলে আরও 5 বছর, মিনিমাম 5 বছর এই মোটরগুলো ইউজ করা যাবে। এতটা ভালো মোটর, এখন পর্যন্ত একটা ডিস্টার্বও পাইনি মোটরে। এরপর আসে যাক প্রপেলারে। প্রপেলারটা হচ্ছে নাজগুল কোম্পানির একটা প্রপেলার, এবং যেটা হইতেছে 5 ইঞ্চির। আর এই প্রপেলারটা ইউজ করার একটাই মেইন রিজন, সেটা হচ্ছে আপনারা জানেন যে ড্রোন ইউজ করার সময় মোটর কিন্তু গরম হয়, কিন্তু এই প্রপেলারটা এমন একটা প্রপেলার যেটা মোটর গরম হইতে দেয় না, বা মোটরকেও কুল করে রাখে। এক কথায় মোটরের কুলিং সিস্টেমের হিসাবেও কাজ করে এই মোটরটা, আমার পার্সোনালি মনে হয়। কারণ আমি যতগুলা ব্লেড ইউজ করছি, তার মধ্যে ডাল প্রবের 5 ইঞ্চি, ডাল প্রবের ফোল্ড ভার্সন, লোকাল মোটরের প্রপেলার ইউজ করছি, প্রত্যেকটা দিয়ে আমার মোটর গরম হয়েছে। কিন্তু এই একটা প্রপেলার পাইছি, এই একটা কোম্পানির প্রপেলার পাইছি, যেটাতে আমার মোটর গরম হয় না, গরম হয় কিন্তু সাথে সাথে আবার কুলিং করে দেয় এই প্রপেলারটা। এরপরে আসে আমরা এই ড্রোনের ট্রান্সমিটার নিয়ে কিছু বলার কিছু নাই, কারণ এটাকে ট্রান্সমিট করে অতি লিজেন্ডারি একটা ট্রান্সমিটার, সেটা আছে ফ্লাইস্কাই FS i6টাকে আমি X এ আপডেট করে নিয়েছি। আমার প্রত্যেকটা জিনিস আপডেট করা, X এ আপডেট করার পরে এটা এখন 10 চ্যানেলের, প্লাস এটার রিসিভারও এটার ভিতরে দেওয়া আছে। এরপর হচ্ছে ড্রোনের ফ্রেমটা আপনারা সবাই চিনেন, এটাও একটা লেজেন্ডারি ফ্রেম, 250 mm এর কার্বন ফ্রেম। এটা খুব ভালো একটা ফ্রেম, আমিও এটা প্রায় 2 বছর ধরে ইউজ করতেছি, এখনো পর্যন্ত ফ্রেমটা ভাঙেও নাই। প্লাস ফ্রেমের যেই ইগুলো আছে, কি বলে এটাকে, পিলার, মানে যাই হোক পিলার বললাম, এগুলো একদম জোস, সবই ঠিকঠাক মতো কাজ করতেছে। এরপর আসি পাওয়ার ডিস্ট্রিবিউশন বোর্ডে। এখানে একটা নর্মাল পাওয়ার ডিস্ট্রিবিউশন বোর্ড আছে, যেহেতু এটা একটা কাস্টম ড্রোন, আমি আমার
আমার মনের মতো করে কাস্টম করে নিয়েছি। এটা 100 টাকা দামের একটা পাওয়ার ডিস্ট্রিবিউশন বোর্ড ইউজ করি, যেটা 5 ভোল্টের আউটপুট দেয়, কারণ ফ্লাইট কন্ট্রোলার চলতে গেলে 5 ভোল্টের ইনপুট দরকার হয়। এরপর আসে যাক অন্য একটা বেস্ট ইকুইপমেন্ট, সেটা হচ্ছে ইএসসি। কারণ ইএসসি কেন এত বেস্ট, আমি এখানে ইউজ করছি HSK RC কোম্পানির 30 অ্যাম্পিয়ারের অপ্টো একটা ইএসসি, এবং এই ইএসসিটা আমার RC হবির লাইফে সেরা একটা ইএসসি। কারণ এই ইএসসি দিয়া ভাই তোমার সবই সেই জোস, সেরা বেস্ট, সবই সেই। হই বেটা, তার কি মনে হয় আমি মিথ্যা কথা বলতেছি? মনে হয় আমি মিথ্যা কথা বলতেছি? যদি বিশ্বাস না হয়, আই কার্ডে সব দেওয়া আছে, যা দেখে যা। তো যদি বিশ্বাস না হয় যে এই ড্রোনটা কতটা জোস এন্ড জোস, যা দেখে মনে হচ্ছে মাত্র এই জায়গায় সব দেওয়া আছে। আপনি যেই কোনো ব্রাশলেস মোটর রান করতে পারবেন এবং খুবই এফিশিয়েন্ট কারেন্টে এর রান হবে, প্লাস স্পিডের কথা তো আর নাই বললাম। আর ব্যাকআপের কথা যদি বলতে হয়, তাহলে আমি এই ইএসসিটা ইউজ করতেছি প্রায় 2 বছর হয়ে গেছে। এই ইএসসিটা আমি কিনছিলাম 750 করে পার পিস। আমি যে কিনছিলাম এবং মডিফাই করা যে ইএসসিটা ছিল, সেটা ভিডিও দেওয়া আছে, চাইলে দেখতে পারেন। তো মোটামুটি টোটালি মিলায় বলতে গেলে আসলে এটার হাইপ ক্রিয়েট করার অন্যতম একটা মেইন কারণ হইতেছে এটা দিয়ে বিভিন্ন রকমের এক্সপেরিমেন্ট করছি, এবং এত এক্সপেরিমেন্ট করার পরেও আসলে ড্রোনটা আমার এখনো বাস যায় নাই। মূলত আমি প্রত্যেকটা এক্সপেরিমেন্ট করার সময় মনে করি যে এই ড্রোনটা হয়তো এবার বাস যাবে, ড্রোনটা এখন মধ্যে বাস যায় নাই। এই জন্যই হয়তো এই ড্রোনটা এত হাইপ ক্রিয়েট করছে। প্লাস এটা দিয়ে যেই সমস্ত এক্সপেরিমেন্ট করছি, এটারে কইতে না কইতে ফালাইছি আমি, প্লাস 2000 ফিট উপরে নিয়ে গেছি, একদম চোখের বাইরে নিয়ে গেছি, তাও এটা কিছু হয়নি, ওই ভিডিও দেওয়া আছে। সো মূলত এই কারণে মূলত এই ড্রোনটা এত বেশি হাইপ ক্রিয়েট করছে। আর যারা আসলে জানতে চাইছেন যে ড্রোনকে সেল দিব কি দিব না, তাদেরকে আমি বলে দিই আসলে ভাই এটার সাথে অনেক স্মৃতি জড়ায় আছে আমার। কারণ আমার ইউটিউবের আসা, প্লাস প্রদীপ ভাইয়ের থেকে হেল্প পাওয়া, প্লাস তার সাথে পরিচয় হওয়ার, সবকিছু মিলে এটার অনেক স্মৃতি আমার সাথে আছে। তো এই কারণে আর কি আমি ড্রোনটা বর্তমানে সেল করতে চাইতেছি না। এই ফ্লাইট কন্ট্রোলটা আমি কোনোভাবে সেল করতে চাই না, কিন্তু ইন ফিউচার আমার একটা ক্যামেরা প্রয়োজন। মানে আমার এই যে ক্যামেরা দিয়ে দেখতেছেন, আমার মোবাইল দিয়ে শ্যুট করা, আমার ইন ফিউচার একটা ক্যামেরার প্রয়োজন, এবং হয়তো বা ওই সময় হইতে পারে আমার এই ড্রোন সেল করা লাগতে পারে। কারণ ক্যামেরার জন্য যে টাকাটা আছে সেটাও ম্যানেজ করা একটুখানি কঠিন, কারণ অ্যাজ অলওয়েজ আমরা সবাই মিডল ক্লাস থেকে বিলং করি। সো তাই যদি আপনাদের ভালোবাসার সাহায্য থাকে, তাইলে আর কি আমার আর ওই টাকাটার জন্য আমার এই লিজেন্ডারি ড্রোনটাকে বিক্রি করা লাগবে না। এটা আসলে আমার অনেক কষ্টের টাকার একটা ড্রোন, আর মূলত এই কারণে হয়তো এটা এত বেশি হাইপ ক্রিয়েট করছে। আর এটার ফ্লাইং তো আপনারা সবাই দেখছেনই, তাও যদি না দেখে থাকেন তাহলে আমার বিভিন্ন ফ্লাইং এর ভিডিও দেওয়া আছে এখানে, আপনারা চাইলে ওইখান থেকে দেখে আসতে পারেন। তো আজকের মধ্যে এইটুকুই। আমি জাস্ট এইটুকুই বলতে চাই, আমার এই ড্রোনটা একটা ওয়ান অফ দ্য বেস্ট ড্রোন, তাই আমি এই ড্রোনটাকে সেল করবো না। এই পরিস না ভাই। তবে 2 মাস পরে, 2 মাসের স্ট্রাগল শেষ করে আসলে অনেক ঝামেলা ছিলাম, তারপর একটা ভিডিও বানাতে পারছি আমি, যাকে আমার কাছে অনেক খুশি লাগছে। মানে আজকে এত কথা আপনাদের সাথে বললাম, আমার অনেক রীতিমতো আমারও অনেক খুশি লাগছে যে আজকে আমি অনেকদিন পরে এতগুলো কথা বললাম কারোর সামনে, বা অথবা আপনাদের সামনে এতগুলো কথা বললাম। তো আমার এই কষ্টটা একটুখানি সমর্থন করে নেবেন প্লিজ। লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড গিভ মি আ সাবস্ক্রাইব।